ওসমানীয় খেলাফতের পতনের পর যে তুরস্কে ইসলামী মূল্যবোধের প্রকাশ ছিল নানা বিধিনিষেধ আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে, সেই তুরস্কই আজ মুসলিম বিশ্বের অন্যতম আলোচিত কণ্ঠ। আর এই পরিবর্তনের গল্পের কেন্দ্রে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তিনি রিসেপ তাইপ এরদোয়ান। 2001 সালে প্রতিষ্ঠার পর থেকে একে একে তুরস্কের রাজনীতির চিত্র বদলাতে শুরু করে এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টি। 2002 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ও জনগণের সম্পর্কের ধারণাতেও পরিবর্তনের কথা সামনে আনে দলটি। সমালোচকদের মতে তুরস্কের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কাঠামোর সঙ্গে ইসলামী মূল্যবোধের সংঘাত ছিল দেশটির রাজনীতির অন্যতম বড় বাস্তবতা। কিন্তু এরদোয়ান ক্ষমতায় আসার পর সে বাস্তবতায় আসে বড় পরিবর্তন। ধর্মীয় স্বাধীনতা, মুসলিম পরিচয় ও ইসলামী মূল্যবোধকে রাষ্ট্রীয় পরিসরে আরো দৃশ্যমান করার পথে এগোয় তুরস্ক। এরদোয়ান সরকারের সমর্থকদের ভাষ্য, রাষ্ট্র আর জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমিয়ে জনগণের চাহিদাকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে নিয়ে আসাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। স্বাস্থ্য, অবকাঠামো, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে তারা এই পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরে। তবে তুরস্কের এই পরিবর্তন শুধু দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ানের অবস্থান তাকে মুসলিম বিশ্বের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তুরস্কের অবস্থান স্পষ্ট করেছেন। যেখানে অনেক মুসলিম দেশের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে এরদোয়ানের তুরস্ক ফিলিস্তিনের পক্ষে অপেক্ষাকৃত জোরালো কণ্ঠ হিসেবে নিজেকে তুলে ধরেছে। জেরুজালেম, গাজা ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে তার বক্তব্য মুসলিম বিশ্বের বড় একটি অংশের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে। এরদোয়ানের বহুল আলোচিত বক্তব্য বিশ্ব 5-এর চেয়ে বড়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো নিয়ে তুরস্কের আপত্তিকেও সামনে আনে। তার নেতৃত্বে তুরস্ক নিজেকে শুধু পশ্চিমা জোটের একজন সদস্য হিসেবে নয়, বরং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া একটি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। একসময় তুরস্কের পশ্চিমমুখী রাজনীতি নিয়ে যে আলোচনা ছিল, এখন সেখানে যুক্ত হয়েছে স্বাধীন পররাষ্ট্রনীতি, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক অবস্থান। আর এই পরিবর্তনের পেছনে এরদোয়ানের রাজনৈতিক দর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তার সমর্থকরা। প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতেও তুরস্কের উত্থান এই নতুন আত্মবিশ্বাসকে আরো শক্ত করেছে। ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি ও নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে তুরস্ক বিদেশি নির্ভরতা কমানোর পথে এগিয়েছে। সমর্থকদের ভাষায় এটি শুধু সামরিক শক্তির বৃদ্ধি নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মনির্ভর হওয়ার যাত্রা। তবে এরদোয়ানের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে কিছু বিতর্ক রয়েছে। তার শাসন ব্যবস্থা, বিরোধী রাজনীতি, গণমাধ্যম ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা রয়েছে। ফলে তুরস্কের এই পরিবর্তনকে কেউ দেখছেন ইসলামী মূল্যবোধের পুনরুত্থান হিসেবে, আবার কেউ দেখছেন এরদোয়ানের ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবে। তারপরও একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এরদোয়ানের 2 দশকের বেশি সময় নেতৃত্বে তুরস্কের রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিচয়ে বড় পরিবর্তন এসেছে। ইসলামী মূল্যবোধ, মুসলিম বিশ্বের স্বার্থ এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান এখন তুরস্কের বৈদেশিক নীতির আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। গত শতাব্দীর বড় অংশে তুরস্ক ধর্মনিরপেক্ষতা ও পশ্চিমমুখী রাজনীতির কারণে আলাদাভাবে পরিচিত হলেও আজ মুসলিম বিশ্বের নানা সংকটে নিজের অবস্থান জানান দিচ্ছে। আর সেই পরিবর্তনের প্রতীক হিসেবে সামনে আসছে একটি নাম, রিসেপ তাইয়েপ এরদোয়ান। একটি দলের 25 বছরের পথ চলা তাই শুধু ক্ষমতায় থাকার ইতিহাস নয়, সমর্থকদের কাছে এটি তুরস্কের আত্মপরিচয়, স্বাধীনতা এবং মুসলিম বিশ্বের পক্ষে নতুন এক কণ্ঠ হয়ে ওঠার গল্প। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।